শিবির করলেই কেউ কি ফেরেশতা হয়ে যায়? কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ যে এখানে তাকে এবং যেই মেয়েটি অভিযোগ করেছেন তার সাথে কাউকে কথা বলতেই দেওয়া হচ্ছে না, এবং জিসানকেও আলাদা করে রাখা হয়েছে, কারোর সাথে কথা বলতে এমনকি তার পরিবারের সদস্যদের সাথেও কথা বলতে দেওয়া হচ্ছে না। আপনি যে বয়ানটা বলেছেন সেটা পুলিশের বয়ান, তারপরেও তার ফ্রেন্ডদের কাছ থেকে কিন্তু বলেন, আপনারা তো কিংবা- বহিষ্কার করেছেন, এমনি হ্যাঁ, এমনি তো আসছি, বহিষ্কার করেন। আসছি। তার ফ্রেন্ডদের কাছ থেকে বলেন বা যেখান থেকেই হোক খবর পাওয়ার পরে আমরা এটা স্বীকার করেছি, কারণ এটা তো সম্ভব, অসম্ভব কিছু না। কিন্তু সে আমার দল করে বলেই তাকে আমি অন্যায় থেকে পার পাইয়ে দিব, তাহলে তো আমার দলটা অন্যায়কারীদের আখড়া হয়ে যাবে। আমরা এটাকে স্বীকার করেছি, আমরা বলেছি যে আপাতত এই অভিযোগটার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, এবং এরপরে যদি সে এটা প্রমাণ করতে পারে বা অন্য কিছু হয় তাহলে তো দল অবশ্যই দেখবে। কিন্তু আমরা কখনোই দাবি করব না যে আমি একদম আমার দলে এনে সবাইকে ফেরেশতা বানিয়ে ফেলেছি, এটা তো আসলে সম্ভব না, মানুষ। হ্যাঁ, কিন্তু এটা একটা জরুরি বিষয় যে এখানে কিছু অসঙ্গতিও আমরা দেখছি, যে কেন সে আত্মগোপনে যাওয়ার পরে বা ফিরে আসার পরে তারপরে এই মামলাটা করা হলো। এটা অবশ্যই একটা গুরুতর মামলা, এবং এটাকে আমি মনে করি খুবই সিরিয়াসলি দেখা উচিত। এবং আপনি যে অভিযোগটা করেছেন যে ছাত্র শিবিরের ব্যাপারে, এই অভিযোগটা আসলেই মেনে নেওয়ার মতো না। আসলে যারা আদর্শের কথা বলে তারা যখন আদর্শ থেকে পা পিছলে পড়ে তাদের সেটা মেনে নেওয়ার মতো না, এবং আমরাও সেটাকে কোনো দিন প্রশ্রয় দিই না, দেয়া হবে না ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি একটু আগের কথাটাতে একটু যোগ করতে চাচ্ছিলাম। দেখেন, পজিটিভলি আমি দেখতে চাই এবং আমি দেখেওছি। আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি যখন শিক্ষামন্ত্রী হয়েছেন ডক্টর এহসানুল হক মিলন, কারণ আমি 2002 এসএসসি পরীক্ষা দিয়েছি। ওই সময়ে এর আগে যে নকলের সয়লাভ ছিল, তিনি একা প্রতিমন্ত্রী থাকা অবস্থায় এই পুরো বিষয়টাকে বন্ধ করতে পেরেছিলেন। এটা আমাকে বলতে হবে, কারণ আমি সেটা সরাসরি উপকার ভোগী। আমি নিশ্চিন্তে পরীক্ষা দিয়েছি, আমাকে কেউ বিরক্ত করে নাই, বা আমি চারপাশে নকলের সয়লাভ দেখি নাই, জানলা দিয়ে কেউ নকল ছুঁড়ে মারে নাই, অন্তত তার 4 বছর আগে এই ঘটনাটা ছিল। আচ্ছা, কিন্তু আমি একটা কথা একটু বলবই, যে এই যে আমি এক্সপেরিমেন্টের কথা বললাম, কেন বললাম, তখন সময় ছিল না। দেখেন, মিড ডে মিল কিছু স্কুলে পাইলট প্রকল্প চালানো হয়েছে, এবং সপ্তাহে 17 কোটি টাকা করে লুটপাট হয়েছে। এমন কলা দেওয়া হয়েছে বাচ্চারা খেতে পারে না। আমি কিন্তু এটা যে বলছি, এটা কিন্তু বলছি না যে এটা ভুল, বাদ দিয়ে দেন, না। এটা হচ্ছে ফিডব্যাক। ওকে, এটাকে চাইলে পজিটিভলি দেখা যায়, ঠিক আছে আমরা পরে এটাকে কারেকশন করি।